চলে আসবে। এবং সেই লীলাটা আপনারা শ্রবণ করলেন। আর এখন বর্তমানে আমরা যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলা। অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে লীলাটা হচ্ছে অত্যন্ত কঠিন বুঝতে। আচ্ছা, রূপ বলতে কি বোঝায়? রূপ বলতে আমরা এটা বুঝি যে সুন্দর করে অনেক স্বর্ণ অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, এটাকে রূপ বলে। এটাকে রূপ বলে। যেখানে বৈষ্ণব কবি বলছেন আগো ওটাকে রূপ বলে না। রূপ তাহাকে বলে না যাকে দেখলে মনে হয় কোনো অলঙ্কারে ভূষিত নয়, কিন্তু তাকে দেখলে মনে হচ্ছে যে সর্ব অলঙ্কারে সে ভূষিত। তাই রূপ সর্বপ্রথমে নবদ্বীপ লীলাকে স্মরণ করি, তারপরে বৃন্দাবন লীলাকে আমরা স্মরণ করি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি
হবে না কুসুম যন্ত্রপাতি রেখেছেন আপনারা দয়া করে সেই ব্যাগগুলি গ্যারেজে রাখবেন। ব্যাংকের নিরাপত্তার জন্য আপনারা এই ব্যাগগুলি গ্যারেজে রাখবেন। একটি ব্যাগ হারিয়ে গেলে কমিটি দায়ী থাকবে না। আপনারা ব্যাগগুলি গ্যারেজে রেখে দেন।
নবদেব চাঁদম প্রাণ গৌর সুন্দর, যিনি বলেন সচী মাতার আনন্দ প্রাণ বিষ্ণু পেয়াজি প্রাণ বন্ধু, যিনি বলেন আমার মা যশোদার প্রাণের গোপাল। আজকে পেলে অবসান কালে সৌভাগ্যবতী সরুভূমি গঙ্গার কিনারায় নদিয়ার নাগরিকগণ গিয়েছিলেন জল আনতে। আর সরুভূমি গঙ্গার কিনারায় নদিয়ার নাগরিকগণ যখন জল আনতে গিয়েছিলেন, তখন নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বললেন যে নাগরিনী, আমি পেলে অবসান কালে সৌভাগ্যবতী সরুধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়েছিলাম। আর সরুধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। অর্থাৎ আমাদের নদিয়ার ভাগ্যাকাশে তলদেশে টটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন, যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু সেই রূপের মানুষের চরম তলে আমি অর্পণ করে দিলাম। আমি এমন একটা রূপের মানুষ দর্শন করলাম। এখানে প্রশ্ন হলো, সুরধনী গঙ্গার কিনারে একটা নাগরী জল আনতে যাই নাই, ওই নাগরীর সঙ্গে অনেক নাগরী জল আনতে গেলেন, তাহলে একই ঘাটে জল নিলেন, একই জায়গায় কলসি ডুবালেন, কিন্তু বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ও মাধুর্যতা দর্শন করলেন মাত্র একটা নাগরী। আচ্ছা বাবা, একই ঘাটে জল নিল, একই জায়গায় দাঁড়ালো, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে একজন কেন দেখলেন? অন্যান্য যারা নাগরী ছিলেন তারা কি অন্ধ ছিলেন? তাদের চোখ ছিল না? তাহলে তাদের নয়ন থাকা কারণে তারা কেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? আরেকটু ক্লিয়ার বলি, মনে করেন যে কোনো নদীর কিনারায় আমার মায়েরা জল আনতে যাবে, তার একা যেতে ভালো লাগছে না, কয়েকজন সঙ্গী মিলে তারা নদীর কিনারায় জল আনতে গেছে, একই ঘাটে জল নিচ্ছে, একই ঘাটে দাঁড়িয়ে আছে, একই জায়গায় কলসি ডুবাচ্ছে, ঘাটটা কিন্তু একটাই ঘাট, মানে একই ঘাটে দাঁড়িয়ে আছে। তাহলে ওই ঘাটে যদি কোনো মানুষ থাকে, তাহলে তারা যে কয়জন গেছে সবাই দেখবে না একজন দেখবে? সবাই দেখবে না একজন দেখবে? সবাই দেখবে। তাহলে এখানে বিষয়টা তাই হয়েছে, একই জায়গায় জল নিলেন, একই জায়গায় কলসি ডুবালেন, কিন্তু গৌর হরিকে দর্শন করলেন মাত্র একজন। কেন? বলছে অন্যান্য যারা নাগরী ছিল তারা তো অন্ধ ছিল না, তাদের নয়ন ছিল, তাদের নয়ন থাকা কালীনে তারা কেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? এখানে প্রশ্ন তুমি কত করতে পাশে দাঁড়িয়ে বলছে, শোনো একটা কথা মনে রাখবে, নয়ন থাকলেই তো ভগবানকে দর্শন করা যাবে না। আপনার নয়ন আছে, আমার নয়ন আছে, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কেন? বলছে বাহিরের নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানকে দর্শন করা যাবে না। আগে আমাদের দেখতে হবে যিনি নদিয়ার নগরী আমার গৌর হরিকে দর্শন করেছেন, আজকে তিনি তার কোন নয়ন দিয়ে আমার গৌর হরিকে দিয়েছেন। আগে আমাদের প্রত্যেকে জানতে হবে যে আমাদের নয়ন কয়টা। নয়ন মানে চোখ, চোখ কয়টা? এগো আমাদের চোখ কয়টা? আমরা অনেকে জানি আমাদের দুটি চোখ, কিন্তু না বলো না, দেখবেন আগেকার যুগে যখন মায়েরা বাবারা তাদের বাচ্চাদেরকে বই পড়াতেন, তো বলতেন বাবা বলো তো, একই চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেগ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিন। এমন করে পড়াতেন। বলছি এমন করে যদি কোনো বাচ্চাদেরকে পড়ানো হয়, এ থেকেও অনেক জ্ঞানের অধিপতি হতে পারে। কিন্তু এখন ডিজিটাল যুগ তো, বলছে শুধু ডিজিটাল নয়, অর্থাৎ আধুনিক যুগ। তাহলে বলছে একে চন্দ্র দিয়ে পক্ষ তিনে নেত্র। আমরা প্রত্যেকে জানি যে আমাদের নয়ন হচ্ছে দুটি, কিন্তু তত্ত্ববশীগণ জানিয়ে দিলেন আমাদের নয়ন দুটি নয়, আমাদের নয়ন হচ্ছে তিনটে। যেমন লক্ষ্য করবেন, ভোলা মহেশ্বরের লালার টুকুরি ভাগে একটা নয়ন আছে, কালী মায়ের লালার টুকুরি ভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের লালার টুকুরি ভাগে একটা নয়ন আছে, আছে কিনা? দেখেছেন না? বলছে শুধু কালী নয়, দুর্গা নয়, শিব নয়, আমরা যে মানুষ, আমাদের প্রতি
সকাল গুরুর চরণ প্রান্তে। গুরুকে বলেছে গুরু শব্দে অন্ধকার, রঘু শব্দে আলো। যিনি অজ্ঞান তিমির অন্ধকারের মধ্যে আমার জ্ঞান চৈতন্যের বাতি ধরান, তিনি হলেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারেন, তিনি হলেন আমার গুরুদেব। রাধে, এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য আপন আপন গুরু চরণ আশ্রয় করা। আমাদের প্রত্যেকের কর্তব্য আপন আপন গুরু চরণ আশ্রয় করা। মাইক্রোফোনটা চেঞ্জ করে দাও, তাহলে তোমরা একটু বাড়িয়ে দাও। আমাদের প্রত্যেকের আপন আপন গুরু চরণ আশ্রয় করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। মনে রাখবেন, অদীক্ষিত অবস্থায় যদি কোনো ব্যক্তি দেহ ত্যাগ করে তবে সেই ব্যক্তিকে নরকগামী হতে হয়। মন দিয়ে শুনবেন, বাড়ি যাওয়া তারা নেই তো কারণ আছে নাকি? বাড়ি যাবো না কীর্তন শুনে, এই মন নিয়ে কীর্তন শুনলে কিন্তু হবে না, একেবারে একনিষ্ঠ মন দিয়ে শুনতে হবে। কীর্তনটা হচ্ছে অনুভূতির বস্তু। কীর্তন যদি অনুভূতি করতে না পারেন আপনি কিছু বুঝতে পারবেন না। এখানে আসলাম, একটু ফিল্ডিং মারলাম, চায়ের দোকানে গেলাম, একটু বন্ধুদের সাথে দেখা হলো, বান্ধবীদের সাথে দেখা হলো, হি করে হেসে চলে গেলাম, বলে এখানে এই কীর্তন শুনতে আসা তোমার কোনো মানে হয় না। এটা শুধু ওই চায়ের দোকানে যে আড্ডা মারলাম এর জন্য নয়, এই কীর্তন শোনা তোমার তখনই সার্থক হবে। কখনই জানো, এই যে কমিটি দাদা ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচা করে এখানে কীর্তনের আয়োজন করেছেন, আর আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, আমাদের বাড়িটা এখানে নেয় অনেক দূরে। এই গরমের মধ্যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনার কীর্তন শোনাটা তখনই সার্থক হবে যখন এই কীর্তন শুনে ভাবের ঘরে ডুব দিয়ে 2 ফোঁটা নয়ন অশ্রু আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারবেন। এই জন্য স্বামী বিবেকানন্দ একদিন সাধু রামকৃষ্ণদেবের কাছে একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর একটা প্রশ্ন করবো। বলে কি প্রশ্ন? বলে যে এত গুরু গুরু বলা হয়, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? তখন স্বামী বিবেকানন্দের কথা শ্রবণ করে সাধু রামকৃষ্ণদেব বিবেকানন্দকে ডেকে বলেছিল, ওরে বিবে, তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? বলছে তাই তো চাই। তা বলছে বাবা আমার সাথে চল। বিবেকানন্দের হাতটা ধরে নিয়ে গেলেন গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে বলছে, বলতো এই গঙ্গার উপর দিয়ে ওটা কি চলছে? বলছে স্টিমার চলছে। তা বলছে বলতো ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কত সময় লাগবে? বলছি 2 ঘন্টা লাগবে। তো বলছি বিয়ে এবার ডাকি দেন, এই স্টিমারের পিছনে একটা ছোট্ট ডিঙি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো ওই ছোট্ট ডিঙি নৌকাটা চন্দননগরে পৌঁছতে কত সময় লাগবে? বলছে 10 ঘন্টা লাগবে। তো বলছে বিয়ে এবার বলতো ওই স্টিমারের পিছনে যদি একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলছে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলছে কেন? বলছে তুমি কি না বুঝলে না, একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে ওই স্টিমারে যত সময় লাগবে একটা নৌকাটা তত সময় লাগবে। একটা পাগলে বোঝে, তুমি বুঝলে না? বলছে ওরে পাগল, আমি তো বুঝলাম কিন্তু তুই তো বুঝলি না। বলছে কেন? বলছে একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে স্টিমারের গতিতে নৌকা যেমন ঘাটে পৌঁছায় যায়, ঠিক তেমনি এই জগতে গুরুর দেহটা হচ্ছে ভজন যোগ্য দেব, আর শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেব। তাই ভজন যোগ্য গুরুর চরণে শিষ্যের ভক্তিহীন দেহটা যদি ভক্তির উপর রজ্জ দিয়ে বেঁধে দেওয়া যায়, ওই গুরুর ভজনে তারা শিষ্য তখন ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারে। তাই নাগরী রে
আমাদেরকে ভুলে গেছে। আবার কত ধনী তার ধনকে ভুলে গেছে। ভুলে গেছে। বলছে আমার গৌর হরি রূপ দর্শন করে এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে। ভুলে যায় নাই বাবা। আমাদের বাংলাদেশে তো প্রমাণ আছে। চলে যান খেতড়ি ধাম, রাজশাহী খেতড়ি ধাম চলে যান। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন, যিনি এই কীর্তন এনেছেন, তিনি আমাদের মতো গরিব লোকের সন্তান না, তিনি রাজার ছেলে। এখনো পর্যন্ত খেতড়ি ধাম কারা কারা দর্শন করেছেন হাত তুলুন। খেতড়ি ধাম কারা কারা গেছেন একটু হাত তুলুন কৃপা করে। মনে বড় কষ্ট লাগলো। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে ফিক্সড করতে পারলেন, আর একটু খেতড়ি ধাম দর্শন করতে পারলেন না। এতে বড় কষ্ট পেলাম। জানেন, আমি প্রায় সময় ইন্ডিয়াতেই থাকি। ওখানে অনেক ইন্ডিয়ান, অনেক ভক্ত আমরা ইন্ডিয়াতে প্রোগ্রামে যাই, ভারতের প্রোগ্রামে যাই। এখন ভিসার কারণে যেতে পারছি না। অনেক প্রোগ্রামে আসছে কিন্তু যাইতে পারছি না। আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই ওখানে অনেক ভক্ত আমাকে শুধু একটা কথাই বলে, দিদি জানেন বাংলাদেশে আমরা যাব কিন্তু একটা কারণে যাব। কি? না, একটা কারণে আমি এই ভিসা, এই পাসপোর্ট করবো। কারণটা কি? বলছি কি কারণ? আপনাদের বাংলাদেশে যাওয়ার কি দরকার? বলছি একটা কারণে আমি পাসপোর্ট করবো, আর সেটা হলো আমার ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের পিতৃভূমিতে একটু দর্শন করতে যাবো। তাহলে ওরা ওই পাট থেকে এখানে এসে দর্শন করতে পারলো, আর আমরা বাঙালি হয়ে বাংলাদেশের মানুষ হয়ে যারা খেতড়ি ধাম দর্শন করতে পারেনি, আমি মনে করবো তাদের দুর্ভাগ্য। মনুষ্য করে জন্ম পাওয়া তাদের বিফল। যারা খেতড়ি ধাম দর্শন করতে পারলো না, যারা খেতড়ি ধামে যায় নাই, আমি মনে করবো তাদের দুর্ভাগ্য। রাজার ছেলে, কোটিপতির ছেলে, আজকে বাবার কোটিপতি সম্পদ পরিত্যাগ করে, লক্ষ লক্ষ টাকা পরিত্যাগ করে তিনি চিরজনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। জানেন, তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন খালি পায়ে 22 দিন হেঁটেছিলেন, 22টা দিন। আমি এগুলো মুখে বলে আপনাদের মনে আক্ষেপ মেটাতে পারবো না। যদি আপনি অনুভূতি না করেন তাহলে বুঝতে পারবেন না। 22 দিন খালি পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়েছিলেন, 22টা দিন। তাহলে তাদেরকে ভজন তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, জগৎ একটা কথা মনে রাখবে, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয়। জগৎবাসীকে তিনি জানিয়েছিলেন ধন সম্পদ বিষয় বাসনা কোনদিন কৃষ্ণ বিষয় বাসনার মধ্যে আছে শুধু হাহাকার, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি সংসার করছেন, আপনি সব দিক দিয়ে সুখী আছেন? বলতে পারবেন না? বলুন বুকে হাত দিয়ে যে দিদি ভাই আমি সংসার করছি, এই সংসারের মধ্যে আমি সব কিছুতে সুখী আছি। বৈষ্ণব কবি পদকর্তা বললেন, কৃষ্ণ ভুলে যে জীব সংসারে মন দেয়, সেই জীব কি কখনো কোনোদিন সব দিক দিয়ে সুখী হতে পারে? সেই জীবকে সব দিক দিয়ে সুখী হতে পারে না। এই জগতে সেই ব্যক্তি হলে একমাত্র সুখী কে? যে দিন অন্তে ভিক্ষা করে আমার ভগবানকে সেবা দিয়ে যিনি সেবা করেন জগতে, সেই হলো একমাত্র সুখী। তাই না গো রে,
দিয়েছেন। দেখেছেন না কত ভক্ত পথের পাগল হয়ে গেছে। ধ্রুব মহারাজ, ভক্ত কল্যাণ, ভক্ত হরিদাস, শয় গোসার এক গোসাই রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা কেউ গরিব লোকের সন্তান নয়। এরা সবাই বড় লোকের সন্তান। আজকে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে তারা ছিল জন্মের মতো চিরজনমের মতো তারা পথের ভিখারি হয়ে গেছে। কারণ ওই চরণে যারা একবার প্রাণ সঁপে দিয়েছে, এই জাগতিক জগতের ঘর বাড়ি তাদের আর ভালো লাগে না। তারা যে পথের
এই জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানিত্ব ভুলে গেছে, কত ধনী তার ধনকে ভুলে গেছে। জগতের প্রতি তাদের কোনো লোভ লালসা থাকে না। এই ধন সম্পদের প্রতি তাদের কোনো লোভ লালসা থাকে না। বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটাই এমনই রূপ, যে রূপ একবার যারা দেখে এই জগতে তাদের এই সংসার মধ্যে কখনো কোনো দিন ধরে রাখা যায় না। যে রাধে নবদ্বীপের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করেছেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। গৌরহরির রূপ দেখেছিলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। দেখুন, আমরা গৌরহরির কথা কিন্তু সবাই শুনি, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া যদি না থাকতেন তাহলে গৌরহরিকে আমরা কেমন করে পেতাম? যারা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। আমরা অনেকে জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়েছেন, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিল কোথায়? এটা আমরা অনেকে জানি না। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু যখন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন গৌরহরির বয়স কত ছিল জানেন? খুবই অল্প বয়স। জানেন গৌরহরির বয়স কত ছিল? মন দিয়ে শুনবেন, আমার দিকে একেবারে লক্ষ্য করে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন গৌরহরির বয়স কত ছিল? মাত্র 24 বছর। আর যখনই বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, এই বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ছোট্ট একটা নাবালিকা মেয়ে। ভগবানকে পাওয়া এত সস্তা নয়, ভগবানকে পাওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন। গৌরহরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়ার বয়স তখন মাত্র 14 বছর। ছোট্ট একটা মেয়ে কি করতো জানেন? যে জায়গাটায় বসতেন সেখানে কিছু ধান নিতেন, ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইর হতো, ওই আতপ চাউলের উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর আমরা সনাতন ধর্মের মানুষই, আমাদের অনেক ছেলে মেয়ে আছে এরা জানেন। আমার কষ্ট তো ওখানেই লাগে যে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের এই সনাতন ধর্মের ছেলে মেয়ে, এই হিন্দু ছেলে মেয়েদের কাছে আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন একটা বাংলা গান গাতো, দেখবেন গেয়ে দেবে। যদি বলেন একটা হিন্দি গান গা, গেয়ে দেবে। কিন্তু যদি বলেন এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নামটা একটু বলতো, বলে এই আবার কেমন তা তো জানি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া প্রত্যেকদিন 16 নাম অর্থাৎ একটা করে আতপ চাল নিতেন, আর এই আতপ চালের উপরে বলতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা করে আতপ চাল নিতেন, আর এই আতপ চালের উপরে 16 নাম 32 অক্ষর জপ করে এক ধারে রাখতেন। আর একটা ধান নিতেন, ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইর হতে, এই আতপ চাউলের উপরে 16 নাম 32 অক্ষর জপ করে এক ধারে রাখতেন। এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হতেন সেই কয়টা টন্ডুল ওই গঙ্গার জলে
প্রসাদ সেবা করতেন। বিষ্ণুপ্রিয়ার মধ্যে একটা কচি মেয়ে, আমরা তো 3 বেলা ফুল পেট করে সেবা করি, সে অর্ধেক পেট সেবা করতেন। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পরে তিনি একবার এসেছিলেন, কোথায় না দৈত্যের গৃহে একবার এসেছিলেন। নিত্যানন্দ ছুটতে ছুটতে যেয়ে বললেন, নিমাই জানিস ভাই, তুই এই নবদ্বীপ ছেড়ে চলে গেছিস বলে নবদ্বীপের ভক্তরা নিমাই নিমাই বলে কাঁপতে কাঁপতে পাগল হয়ে গেছে। আর কি বলবো সচিমাতার কথা, সচিমাতা তো ভীষণ সজ্জা হয়ে গেছে। তখন নিমাই বলেছিল, দাদা আমি তো আর ঘরে যেতে পারবো না, তাই তুমি সবার কাছে নিয়ে আমার কথা বলবে, যাকে ইচ্ছা হবে সে আমাকে দিতে যাবে, সচিমাতাকে আমার কাছে নিয়ে আসবে, সবাইকে আমার কাছে নিয়ে আসবে দাদা, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেন তুমি আমার কাছে নিয়ে এসো না। কেন? ওই বদল দেখলে আমি সইতে পারবো না। তাই নিত্যানন্দকে সচিমাতাকে ডেকে বলছে, মাগো ও মা, নিমাই এসেছে, মা নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি সেজে না। সচিমাতা বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, ও মা আমার নিমাই এসেছে, নিমাইকে দেখতে যেতে হবে, তাড়াতাড়ি সেজে নাও। আর যে না বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে গুছিয়ে দিতে বললেন, নিত্যানন্দ বলতে পারছে না, মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, কণ্ঠটা কপি রোধ হয়ে যাচ্ছে, কি করে বলবে। নিত্যানন্দ সচিমাতাকে ডেকে বলছে, মাগো ভাই নিমাই সবাইকে যেতে বলেছে, ভাই নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আর যেই না বলেছে, বিষ্ণুপ্রিয়া আচানক এই মাটিতে পড়ে নয়নের জলে কেঁদে বলছে, প্রভু তুমি বলতে পারো যে তোমাকে ভালোবেসে আমি আমাকে কত কষ্ট পাবো। তুমি বলতে পারো তুমি আমাকে আর কত দুঃখ দেবে। তোমাকে ভালোবেসে শুধু 1 জন্ম নয়, 4 জন্ম ধরে আমি কাঁদছি প্রভু। 4 জন্ম ধরে আমি কাঁদছি তোমাকে ভালোবেসে। তোমার কাছে তুমি আমাকে যেতে দেবে না তো? আমি কথা দিলাম, নদী কোনোদিন সাগরের কাছে যায় না, সাগর যায় নদীর কাছে। ভক্ত কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবান যায় ভক্তের কাছে। তাই আমি কথা দিলাম, তোমার কাছে আমি যাব না, তোমাকে আসতে হবে আমার কাছে, আমার কাছে তোমাকে আসতে হবে। নবদ্বীপের কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তোর মতো হতভাগ্নী তো জগতে আর কেউ নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কেউ নেই। বলছি, তুই যদি সৌভাগ্যবতী রমণী হবে তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বিষ্ণুপ্রিয়া বলছে, গো যে মানুষটাকে দেখতে 1000 মানুষ যাচ্ছে, সেই মানুষটা তো 1000 মানুষের নয়, ও তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে
কে আছে? সবাই যখন নিমাইকে দেখতে গেলেন, রাত যখন 12টা বাজে, দরজায় টোকা পড়েছে। বধূমাতা বিষ্ণুপ্রিয়া বুঝে নিয়েছে আর কেউ নয়, আমার প্রভু এসেছেন। বলুন তো, এতদিন পরে যদি কোনো স্বামী ঘরে আসে, তাহলে সেই রমণী গিয়ে ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরবে না? কিন্তু বিষ্ণুপ্রিয়া কি করেছে জানেন? একটা কাপড় দিয়ে মাথায় ঘোমটা দিলেন, চোখ দুটো মাটির দিকে, নয়নের জল টপ টপ করে মাটিতে পড়ছে। দরজাটা খুলে দিলেন, গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, এতদিন পরে আমি তোমার কাছে এলাম, তুমি আমার বদনটা একটু দেখো। বধূমাতা বিষ্ণুপ্রিয়া বলছে, না প্রভু, তোমার ওই বদন আমি দেখবো না। কেন? তোমাকে কাঁদিয়েছে তাই? না, তোমাকে দুঃখ দিয়েছে তাই না, তোমাকে ছেড়ে চলে গেছে তাই না। তাহলে কোন অপরাধে তুমি আমার বদনটা দেখবে না? প্রিয়া বলতে বিষ্ণুপ্রিয়া নয়নের জোর ছেড়ে দিয়ে বলছে, প্রভু, আমি জ্ঞানীজনের মুখে শুনেছি কোন সন্ন্যাসী সন্ন্যাস যাত্রাকালে যদি নারীর বদন দর্শন করে সন্ন্যাসী যায়, তবে তার সন্ন্যাস যাত্রা নাকি শুভ হয় না। তাই আমার মতো হতভাগিনীর বদন তোমার দেখে তোমার সন্ন্যাস ধর্মটা আমি নষ্ট করতে চাই না। গৌর হরি আচার্যকে বিষ্ণুপ্রিয়ার চরণে পড়ে চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, তোমার মতো এমন ভজনশীল রমণী যদি আমি না পেলাম, আমি জীবনে কখনো কোনোদিন ভজন পথে যেতে পারতাম না। আমি তো চলে যাব, বলো না, চলে যাওয়ার আগে তুমি আমার কাছে কি চাও? বিষ্ণুপ্রিয়া বললেন, কি চাইব বলতে পারো? জগৎপতিকে যে রমণী স্বামী রূপে পেয়েছে, তার আর কি চাওয়ার থাকতে পারে? আমি কিছু চাই না। গৌর হরি বললেন, প্রিয়া, আমি তবু তোমাকে কিছু দিতে চাই, বলো না তুমি আমার কাছে কি চাও? যেই না বলেছি, বলো কি চাও? বিষ্ণুপ্রিয়া
আমি কত জনমে কত জনমের চলো তোমাদের চলো বিষ্ণুপ্রিয়া নাই ভগবানের স্মরণ পেয়েছে, কিন্তু আমাদের মধ্যে তো এমন কোনো কর্ম নাই যে আমরা গৌর হরির স্মরণ পাবো। কিন্তু বাবা গৌরী চরণ নাই বা পেলাম, এই যে ভক্তের চরণ আমরা পেয়েছি, আমরা তো এটা বলতে পারি এই ভক্ত চরণ ছাড়া ভক্ত চরণ ছাড়া আমি কত জনমে আমি কত জনমে কত জনমে রাখো ও জানো আমার চরণ আয় করে করে দিও না এই মানব জনম মানব জনম
কাঁদতে কাঁদতে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি শুধু আমার এই আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি আর কিছু চাই না। আমি যেন দিন অন্তে তোমার মধু মাখা কৃষ্ণ নামটা আমার বদলে নিয়ে আমি তোমার চরণে যেন দুই ফোঁটা নয়নের জল আমি দিতে পারি। গৌর হরি বললেন, প্রিয়া আমি তো চলে যাচ্ছি, কিন্তু তুমি কিছু তো চেয়ে নাও, কিছু চাইবে না আমার কাছে, তো তুমি কিছু চেয়ে নাও। গরু মাতা বিষ্ণুপ্রিয়া তখনই বলেছিলেন, বলে সত্যি তুমি আমায় কিছু দেবে, চেয়ে তো দেখো, তাহলে এই বস্তু দিয়ে যাও। তুমি যে ঘরমে ওপরে দাঁড়িয়ে আমি খারাপ দোকান দিয়ে যা আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখব হৃদয় মন্দিরে। যদি কোনোদিন রাতে তোমার দেখার আমার ইচ্ছা জাগে, আমি ডাকব তোমার
বিষ্ণুপ্রিয়া খরম দুখানা নিয়ে মন্দিরের ভিতরে গেল। মন্দিরের দরজা আপন ইচ্ছায় বন্ধ হয়ে গেল। আর এই খরম দুখানা বিষ্ণুপ্রিয়া যখন হৃদয়ে ধরিল, ওই খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। ওই খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছিলেন। আপনারা যদি নবদ্বীপে যান, এখনো পর্যন্ত সেই খরম দুখানা আছে, যে খরমের ভিতরে বধূমাতা বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিলেন। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, এই জগতে কারোর সাথে আমার বহু রূপের তুলনা হয় না, কারোর সাথে তুলনা হয় না। ওই রূপ যে ডাকে সেই জনমের মতো পাগল হয়ে যায়। হে জগৎবাসী, গুরু শরণ আশ্রয় করে ভজনের ঘরে বসে ওই রূপ দেখার চেষ্টা করো। কথা নেই, ওই রূপ দেখার চেষ্টা করো না। আজ দেখবো না, আজ ভজন করবো না, কাল ভজন করবো না। তুমি ভজন তুমি করবে কবে? ভগবানের ডাক যদি তোমার প্রতি এখন পড়ে যায়। আমরা অনেকে বলি এখন নয়, বলি না এই কাজটা আজকে না কালকে করবো। রাবণ রাজা বলেছিলেন আজ থাক কাল করব, এই কথাটা যেন জীবনে কেউ কখনো কোনোদিন বলো না। আজ থাক কাল করব, এই কাল করতে করতে তোমার কালে পাবে, সেই কাল তোমার জীবনে আর আসবে না। যেটা করবে তখনই করবে, কাল নয়। ভগবানের ভজন করব, সাধন করব, ভগবানের নাম করব, সকাল সকাল করব। যখন জীবন আমার যৌবন চলে যাবে, আমার দাঁত থাকবে না, চোখে ঠিক মতো দেখবো না, আমার বদন কথা বলবে না, জীবন নষ্ট হয়ে যাবে, তখন তো ভগবানকে ডাকতে পারবো না। তাহলে তোমার জীবনে যখন সময় আছে তুমি তখন তাকে ডাকো, সময় ফুরাইয়ে গেলে তুমি তাকে ডাকবে কি করে? ভগবান যখন তোমার ডাক দেবে সবকিছু করে থাকবে, সবকিছু করে থাকবে। এই মায়ার সংসারে যাকে পেতে, যাদেরকে আমার আমার করে তুমি স্থান দিয়েছো, এরা তোমার কেউ নয়, এরা দুদিনের বস্তু, তোমার এরা তোমার আপন নয়। আপন হচ্ছে একমাত্র আমার গোবিন্দ। বাবা যেমন লেবু দেখেছেন, লেবু চেনেন, যে লেবুর রস দিয়ে আপনার অন্ন সেবা করেন, দেখবেন এই লেবুর খোসাটা আমরা পাতে ততক্ষণ রাখি, ততক্ষণ আর যতক্ষণ লেবুর ভিতরে রস থাকে। রস নিংড়ায় নিতে নিতে যখন খোসার গায়ে আঙুল ঢেকে যায়, তখন খোসাটা দূর করে ছেলে ফেলে দেয়, আর পাতে রাখি না। তখন ওই আদার থেকে লেবুর খোসাটা ডেকে বললেন, বন্ধু এতক্ষণ তুমি তোমার থালায় করে আমায় রাখলে, এখন কেন আদারে ছেলে দিলে? বলছো গো, এতক্ষণ তোমার থালার করে রাখলাম, তার কারণ তোমার ভিতরে রস ছিল, তাই তোমার আমার প্রয়োজন ছিল। রস নাই, প্রয়োজন নাই। তোমার জীবনে আমার জীবনে একদিন এমন হবে, যতক্ষণ আমার ভিতরে রস থাকবে, আমি যতদিন ইনকাম করতে পারবো, সবার চাহিদা যতদিন আমি মেটাতে পারবো, সবার কাছে আমার দেবতার মূল্য থাকবে। আমি যখন কারো চাহিদা মেটাতে পারবো না, কারোর আশা পূরণ করতে পারবো না, তখন কারো কাছে আমার দেবতার মূল্য থাকবে। আমি মূল্যহীন হয়ে যাব। তাই যদি পারো সকাল সকাল তার নাম করো, ভজন করো, সাধন করো, সেই বিনা এই জগতে তোমার আর কেউ নয়। সে ডাক দিলে বলছে, যখন আসবে ডাক্তার, এহ জগতের ডাক্তার তোমার কি করবে? ভগবান যখন তোমার ডাক দেবে,
করবেন না, বলে না? কি বলে? সান্ত্বনা দেয় না যে আমি আছি, আপনি বেঁচে যাবেন, আপনার কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে থাকুন। ভগবান তখন হেসে বলে, ওরে ডাক্তার, তুই যাকে এত সান্ত্বনা দিচ্ছিস যে আমি আছি, তোমার ভয় নাই, ওরে ডাক্তার, আমি যদি এখন তোকে ডাক দেই তাহলে তোকে কে রক্ষা করবে? এই জন্য বৈষ্ণব কবি বলে গেলেন, যদি জগতে কাউকে রাখে তাকে যেমন কেউ মারতে পারে না, আর ভগবান যদি জগতে কাউকে মারে এই জগতে কারো সাধ্য নাই যে তাকে রাখবে। তাই গৌর হইব যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবে শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। ভীমা খাবে অঙ্গের তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে তোর শিয়রেতে দাঁড়িয়ে। ভীমা খাবে অঙ্গের তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ সঙ্গে কিছু দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। হিরে মুক্ত স্বর্ণ সঙ্গে কিছু
রেখে তুই চলে ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠা বেচৌদলে সব প্রয়োজন শেষ হবে না কোনো কাজে লাগবে না ঘুরাবে তোর জীবন খাতা কোনো হিসাবে মিলবে না সব প্রয়োজন শেষ হবে না কোনো কাজে লাগবে না ঘুরাবে তোর জীবন খাতা কোনো হিসাবে মিলবে না যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না দুদিন পরে বলবে সবাই কেউ তো মনে রাখবে না কেউ তো মনে রাখবে না কেউ তো মনে রাখবে না সেদিনেই নামে যাবে